বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক চাষি এক গ্রামে গেছে বাঁশ কিনতে। যাদের বাঁশের ঝাড় আছে, চাষি তাদের প্রত্যেকের বাড়ি যায় বাঁশের দরদাম করার জন্য। কেউ 40 টাকার নিচে দেবে না। তা চাষি কি করবে? মন খারাপ করে পথ দিয়ে চলেছে। পথে দেখা হলো তার বন্ধু বিমলের সঙ্গে। বিমলের নিজস্ব কোনো বাঁশের ঝাড় ছিল না। বিমল: কি গো চাষি ভায়া, বাঁশ পছন্দ হলো? চাষি: না গো, দাম বেশি বলছে, 40 টাকা পিস বলছে। বিমল: আরে বলবেই তো, তুমি আমার বন্ধুর মতো, এই নাও 20 টাকা করে, যত খুশি কেটে নাও। এই বলে সে দেখিয়ে দেয় অন্য এক লোকের বাঁশের ঝাড়। চাষিও বোকার মতন সেই বাঁশ কাটতে থাকে। সেই মুহূর্তে বিমল কেটে পড়ে। বাঁশের মালিক: আরে তুমি কে? তুমি আমার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটছো কেন? চাষি: কমে পেলাম, কাটবো না। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। মেয়েদের সবাইকে দাদা বলে ডাকার একটা বদ অভ্যাস আছে। যেমন দর্জি দাদা, সবজিওয়ালা দাদা, ফলওয়ালা দাদা, ধোপা দাদা, রিক্সাওয়ালা দাদা ইত্যাদি সবাই দাদা। রাস্তা দিয়ে হেঁটে চলেছি, এমন সময় একটি পরিচিত মেয়ের সঙ্গে আমার দেখা হলো। তার বিয়ে ঠিক হয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছিস? শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে। তো কার সাথে হচ্ছে? ছেলে কি করে? এ কথা শুনে মেয়েটি বলল, মেট্রোতে রোজ এক দাদা আমার সঙ্গে যাতায়াত করত, তারই সঙ্গে হচ্ছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। পচাকে রাত 2টোর সময় সান্তাক্লজ এসে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করলো, তুমি কি উপহার চাও? সান্তাক্লজকে দেখে পচা আনন্দে ডগমগ হয়ে বলল, আমার বউ আমাকে খুব জ্বালায়, আমার বউকে পাল্টে দাও প্লিজ। এ কথা শুনে সান্তাক্লজের কি হলো কে জানে, পচাকে উদুম পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। পরের দিন হাসপাতালে যখন পচার জ্ঞান ফিরে এলো, তখন সে জানতে পারল সান্তাক্লজ সেজে সেদিন তার বউ এসেছিল। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। এক ভদ্রলোক সেলুনে গেছে চুল দাড়ি কাটতে। এমন সময় নাপিত ভায়া কথা বলতে বলতে ভদ্রলোকের দাড়ি কামাতে গিয়ে গালটাও চেঁচে ফেললেন। তাই দেখে ভদ্রলোক চিৎকার করে বললেন, এ কি নাপিত ভায়া, তুমি যে দেখছি আমার দাড়ি কামাতে গিয়ে গালটাও চেঁচে ফেললে। এ কথা শুনে নাপিত ভায়া বলছে, চিন্তা নেই বাবু, আপনি কেবল দাড়ি কামানোর টাকাটাই দেবেন, গালটার জন্য কোনো টাকা লাগবে না। বন্ধুরা, আরেকটি জোক শুনুন। নাপিতের চোখেও জল চলে এলো যখন এক ভদ্রলোক বললেন, চুলটা এত ছোট করে কাটো যেন বউয়ের হাতের মুঠোয় না আসে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। ম্যাডাম: এই ছেলে, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন? স্টুডেন্ট: ম্যাডাম, আপনার কণ্ঠ এত সুইট যে শুনতে শুনতে কখন ঘুমিয়েই পড়েছি টেরই পাইনি। ম্যাডাম: তাহলে অন্য স্টুডেন্টরা কেন ঘুমাচ্ছে না? স্টুডেন্ট: কারণ ওরা আমার মতন আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ
আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, অনেক কষ্ট করেই এডিটিং করে এই ভিডিও আমি করি, আপনারা দেখলেই তবেই আমার এই ভিডিও করা সার্থক হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমার শর্টস চ্যানেলে, মানে এই চ্যানেলেই আমি করি, শর্টস ভিডিও করি, আপনারা দেখবেন। আশা করি আপনারা ভালোই লাগবে এবং আপনারা আনন্দ পাবেন এবং মজা পাবেন। ধন্যবাদ।